আপনি কি এরকম গার্জেন? ডাক্তার বাবু, ঠিক আছে, আপনি বাইরে বসুন। তুমি কোথায় যাচ্ছ? তুমি বসো, তোমার সাথে কিছু দরকারি কথা আছে। হ্যাঁ ডাক্তার বাবু, কি বলবেন বলুন। রিপোর্টে যা দেখছি, ওই পেশেন্টের অবস্থা খুবই খারাপ। ওই ভদ্রমহিলা আপনার কি হয়? আর মেজাজা আর স্কিনের ভাইরাস রক্তের সাথে মিশে গেছে। উনি মনে হয় আর বেশি দিন বাঁচবেন না। কি বলছেন ডাক্তারবাবু? হ্যাঁ, এটাই সত্য। ওনার স্কিনের ভাইরাস এতটাই হয়ে গেছে। আর একটা কথা বলে রাখি আপনাকে, ওনার থেকে একটু দূরে দূরে থাকবেন, কারণ ওটা শ্বাসের রোগ তো, আপনার দ্বারা হয়ে যেতে পারে। ডাক্তারে কি বললো বোন? তুই কাছে আসিস নে, ডাক্তারে যা বললো বাড়ি চ, তারপরে বলছি। ভাই, এই ওষুধগুলো কিনে নিয়ে আসো। ঠিক আছে ভাবি, তুমি ওকে নিয়ে বাড়ি যাও, আমি ওষুধগুলো কিনে নিয়ে বাড়ি যাচ্ছি। দাদা, এই ওষুধগুলো কি এখানে পাওয়া যাবে? দাদা এই ওষুধগুলো এখানে পাওয়া যাবে না, আপনি বনগাঁতে চলে যান, সব পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমি বনগাঁতেই যাই। ও কইলো বোন? শুন, যা ডাক্তারে বললো ও আর বেশি দিন বাঁচবে না। ডাক্তারে বললো ও শ্বাসের রোগ। ডাক্তারে বললো ওর সঙ্গে থাকলে আমাদেরও হয়ে যাবে। তাহলে ভয় ঢুকতে দিলি কেন? বের কর। ঠিক বলেছিস বোন। এই ঘাওয়ালি, তুই ঘরে তো বেরো। কি হইলো বোন? তুমি আমার এরম বলছে কেন? বলবো, তুই শিগগিরই বাড়িতে বেরা। বোন আমাকে বাড়িতে বেরোতে বলছে কেন? আমি কি দোষ করলাম? দোষ তোর নয়, দোষ হলো তোর রোগের। ডাক্তারে বললো তোর সঙ্গে থাকলে আমাদেরও হয়ে যাবে, তোর জন্য কি আমরা মরবো? না না বোন, আমি মরে যাবো তাও শিখাতে বলে এ বাড়ির থেকে বেরোতে পারবো না। তুই বেরোবি তো 14 গোষ্ঠী বেরোবে। এই বোন, ডাক তো মোড়লকে। ঠিক আছে বোন, আমি যাচ্ছি। সবই বৌমা ঠিক কথাই বল। তাকে ঘরে রাখলে তোকে গ্রাম থেকে এক ঘরে করে দেবো। ও ভাবি, ভাবি তোমার লেগে আমরা এক ঘরে হতে পারবো না। ভালোই ভালোই বলছি, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার গায়ে আমরা হাত দেবো না, তোমার গায়ে হাত দিলে আমাদের হয়ে যাবে। লগা দিয়ে তোমার সাটাতে সাটাতে বের করে দেবো। আমার ওপরে অত উপচার করবেন না আপনারা। আমার স্বামী আসলে আমি একটু দেখা করে চলে যাব। তুই শুনবো না, তুই মৌলের সামনে এক্ষুনি বাড়িতে বেরো, না হলে তোর পুলির। যাস নে বোন, যাস নে, নাহলে তোরা হয়ে যাবে। বোন, আমার নিয়ে যদি এতই অসুবিধা, তাহলে আমি নিজেই চলে যাচ্ছি। ওই গো, কমনে গেলি? তোমার জন্য ওষুধ নিয়ে এসে খেয়ে নাও। কাকে তাকছো? তোমার বউ আছে নাকি? তোমার বউকে আমরা তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, তাড়িয়ে দিয়েছো মানে? এ তুমি কি বলছো ভাবি? তাড়িয়ে দেবো না, ও শ্বাসের রোগ। তারে বলেছে ও 2 দিন পরে মরে যাবে, ওর জন্য কি আমরা মারবো? তুমি কি করেছো ভাবি? আমাদের জীবন এক রাত থাকার ওয়াদা করে দিলাম, আর তুমি ওকে তাড়িয়ে দিয়েছো। তুমি এই মানুষের মতন প্যান প্যান করে কাঁদছিস কেন? ভালো মেয়ের সঙ্গে বিয়ে দেবো। চাই না তোমার ভালো মেয়ে, আমি ওকে ভালোবাসা ওকেই তাই। ভাবি, তুমি তো সবই জানো, ও অনাথ মেয়ে, ও কোথায় যাবে, কার কাছে থাকবে? আর আমি তো ওকে বিয়ে করার সময় বলেছিলাম যে জীবনে মরণে একসাথে থাকবো। না, এভাবে বেঁচে থাকতে হবে না, আমার চিঠি পড়তেই হবে। এ ভাই, পানি লাগ। ওকে নিয়ে আসছি। ওকে যদি তুই ঘরে নিয়ে আসিস, তোর এই ঘরে কোনো জায়গা নেই। ঘরে কেন, ওই কোনো গ্রামে তোমার জায়গা দেবে না। আমার জায়গা না হোক, তবুও আমি ওকেই নিয়ে আসবো। তুমি আমাকে সারা জীবন ভালোবাসবে তো? আমি অনাথ বলে আমাকে ছেড়ে দেবে না তো? ডাক্তারবাবু, আমার ভাই কেমন আছে? বড় দুঃখের সাথে জানানো যাচ্ছে আপনার ভাই আর কোনোদিন দৃষ্টিশক্তি ফিরে পাবে না। এ ভাই, তোরে কি হলো রে ভাই? এ ভাই, তোরে কি হলো রে ভাই? এ ভাই, এই রনি, ওদের মধ্যে ঝামেলাটা কি নিয়ে? মোড়ল সাহেব, আমি আর আমার বউ কানাকে 3 দিন ধরে দেখভাল করছি। আমার ভাইকে বলতে গেলেই অমনি করে ঝামেলা পাকাই। ঝামেলা করবো না? আমি তো আগেই বলেছি, কানাকে দেখবো না, কানার জমি জায়গাও নেবো না। এই সুরা, ওরাম বললি হয়, তোদেরই তো ভাই। ভাইটাই বুঝিনি, দেখবে বলেছি, দেখবো না। তুই যখন দেখবি না, আমিও দেখবো না, আমারও জমি দেখার দরকার নেই। তোরা শোন, ঝামেলা করিস নে। আমি একটা কথা বলছি, শোন মনোযোগ দিয়ে। হ্যাঁ, বলেন মোড়ল সাহেব।
তোরা যে মিকাইলি বউটাকে তাড়িয়ে দিয়েছিস, ওই মেয়েটা এখন অনাথ আশ্রমে থাকে। ওই মেয়েটাকে ডেকে নিয়ে এসে এদের দুজনাকে বাগানে গিয়ে একটা বাগান বাড়ি বানিয়ে দে। তাহলে ওই মেয়েটা এই কানাকে দেখভাল করবে, আর তোরা গিয়ে শুধু মাসে মাস খাবারটা দিয়ে আসবি, তাহলে তোদের ঝামেলা মিটে যাবে। ঠিক আছে মোড়ল সাহেব, ভাবিকে আজকেই গিয়ে নিয়ে আসবো। ঠিক আছে। এই 1 বছর কানা তো খুব সুখেই ছিল, বউটা মরে গেল, ওটা দেখবে কে ওর? মোড়ল সাহেব, আপনারা চিন্তা করেন না, আমি অন্ধ না। আমি এতদিন অন্ধকার নাটক করেছি। হ্যাঁ, তার মানে? আপনারা শোনেন তাহলে। ডাক্তার বাবু আমাকে বাঁচান।
আপনি ভয় করছেন কেন? আপনার কিছু হবে না। ডাক্তারবাবু, ভয় আমার শরীরকে নিয়ে না, ভয় আমার বউকে নিয়ে। আমার বউকে আমি কথা দিয়েছিলাম যে জীবনে মরণে একসাথে থাকবো। আমাদের ভালোবাসার জন্য আপনাকে ছোট্ট একটা মিথ্যে কথা বলতে হবে। ঠিক আছে, কি কথা? আমার ভাইদেরকে বলবে যে আমি অ্যাক্সিডেন্টে অন্ধ হয়ে গিয়েছি। আচ্ছা ঠিক আছে। মোড়ল সাহেব, আমাকে ক্ষমা করে দেবেন। আমি যদি এই নাটকটা না করতাম তাহলে এই সমাজ কোনোদিনও আমাদের একসাথে থাকতে দিত না। এ ভাই, আমাদের ছেড়ে কোনে যাচ্ছি? আমার ভালোবাসার বাগান বাড়িতে বাকি জীবনটা ওই ভালোবাসার স্মৃতি নিয়ে আমি ওখানেই কাটিয়ে দেবো।